গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। কিন্তু তার মধ্যে আমার ছেলের শরীরটা একদম ভালো নেই। মানে ওর একটু সর্দি কাশি হয়েছে আর একটু জ্বরও হয়েছে, মানে বুকে কফ জমেছে। তো সেই জন্যই আজকে যাচ্ছিলাম একটু ডাক্তার দেখানোর জন্য। ভাবলাম এই ব্লগটাও তোমাদের কাছে শেয়ার করি। ভালো মন্দ তো শেয়ার, মানে ভালো জিনিসটা তো তোমাদের কাছে শেয়ার করি, কিন্তু মন্দ মানে খারাপ জিনিসটা কিন্তু এখনও তোমাদের কাছে শেয়ার করি না। আমাদের মানে কখনো ভালো যায় না, মানে দিন ভালো যায় আবার কখনো যায় না, কারণ ছেলেরও শরীর ভালো থাকে না সব সময়। তো ওর ঠান্ডা লেগেই থাকে, মানে এখন তো ঠান্ডা সিজন, একটুতেই ঠান্ডা লেগে যায়। তো তার মধ্যে সেটা কিন্তু তোমাদের কাছে আমি এখনও শেয়ার করিনি। তো আজকে তোমাদের কাছে আমি এটাই শেয়ার করব। তো চলো ব্লগটার সাথে থাকো। তো এই দেখো, আমার ছেলে চুপচাপ বসে আছে, শরীর ভালো নেই তো চুপচাপ, একদম কথা বেশি বলছে না আর একদম চুপচাপ থাকছে এখন। তো আবার শরীর ঠিক হয়ে যাবে আর ওর পাগলামি দুষ্টুমি শুরু হয়ে যাবে, সেটা তো থাকবেই মাস্ট। আর বাচ্চারা দুষ্টুমি করবে না তো কি আমরা দুষ্টুমি করব? সেটা তো হয় না। তো চলো আমরা চলে এলাম হাকিমপাড়ায়। আমরা যাব যেখানে ডাক্তারের চেম্বার থাকে, মানে ওই জায়গাটায় সব কিছু ডাক্তারদের, মানে ডাক্তারের চেম্বার বসে, হসপিটাল আছে। তো হাকিমপাড়ায় সব কিছু, চলো হাকিমপাড়ায় যাওয়া যাক। আর এটা হলো আমাদের জলপাইগুড়ি শহর হাকিমপাড়ার রাস্তা, মানে শর্টকাট বলতে গেলো। তো চলো যাওয়া যাক আমাদের ডক্টর চেম্বারে। তো আমাদের ডক্টর হচ্ছে বিপ্লব গোস্বামী, বিপ্লব গোস্বামী, বাচ্চাদের ডক্টর। তো আমি হয়েছিলাম, মানে আমি সিজারে হয়েছি, মানে সিজারে আমার বাচ্চা হয়েছে। তো সেই জন্যই আমার যে ছোটোর থেকে, মানে ছোট যে 1 মান্থ থেকেই কিন্তু আমার বেবিকে ওই ডক্টরই দেখেন, মানে বিপ্লব গোস্বামী স্যারই দেখেন। তো সব সময় ওনাকেই দেখাই, তো আজকেও তো ওনাকেই দেখাবো। তো চলো চলে এলাম আমাদের গন্তব্যস্থলে ডক্টর চেম্বারে। এই বিল্ডিংয়ের পাশেই কিন্তু আমাদের ডক্টর চেম্বার। তো চলো যাওয়া যাক। আর এখনও মনে হয় আসেননি, কারণ ভিড় সেরকম নেই। আর এখানে দেখো, সোজা সোজা হও, 75 হবে ওই যে এইখানে আসছে। হয়েছে ওজন কত? দেখো বাবা, এই দেখো ক্যামেরা, দেখো দাদা ভালো করে বসে না, দেখো ক্যামেরা, দেখো এই যে ক্যামেরা দেখো। হাই বলো, হাই বলো, হাই হাই বলো, আর হাই বলো। তো এই ঠান্ডার সিজনে কিন্তু বাচ্চাদের খুব প্রবলেম হয়, মানে একটুতেই ঠান্ডা লেগে যায়, কফ জমে যায় বুকে, সর্দি কাশি আর গ্যাস তো দিতেই হয় সব সময়। তো আমাদের হচ্ছে ওর জন্য ভাপারটা ভাড়া করে নিয়ে আসতে হয় মাঝে মধ্যে ওকে গ্যাস দেওয়ানোর জন্য। তো এই যে কফ জমেছে বুকে, সেই জন্য আমাদেরকে আবার বাড়ি থেকে গ্যাস দিতে হবে। তো ডক্টরও লিখে দিয়েছেন প্রেসক্রিপশনে যে গ্যাস ভাপার দিতে হবে। আর এখানে একটা, মানে ওই যে দেখতে পাচ্ছ বাচ্চাটাকে বারবার বলছে ভাই, কিন্তু ও হচ্ছে বুনু, মানে ভাই শব্দটা একদম স্পষ্ট বলে দেয়। ওর নিজের ছবি যখন দেখে তখনও সেটাই বলে যে ভাই। তো খুব মানে একটা ভালো জিনিস, যখনই ও সেটা দেখবে, মানে নিজের ছবিটা দেখবে বলবে ভাই। তো খুব ভালো, মানে ওর ভাই খুব পছন্দ বলতে গেলে, কিন্তু বড় হয়ে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক নেই। তো ওখানে যে একটা ছবি দেখলো ওটাকেও বলছে ভাই, সো কিউট না? তো চলো, ওর কিন্তু অনেক শব্দ এখন শিখে গেছে, আমরা যেটা বলি সেটা কিন্তু কপি করে নেয় এখন। তো এখন সামলে কিছু বলতে লাগে, মানে খুব মুখ সামলে কথা বলতে লাগে বলতে গেলে। তো ওর সামনে একটু নড়চড় কথা হয়ে গেলে ও কিন্তু সেটা কপি করে নেয়। আর বারবার ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটাতেই বারবার যাচ্ছে আর ওটাকে ফেলে দিচ্ছিল। তো এবার আমি ওকে কোলে নিয়েছি। আর তো এতক্ষণ দেখলে ও কিন্তু খুব দুষ্টুমি করছিল, মানে একটু যদি মানে ছেড়ে দেওয়া যায়, মানে দুষ্টুমি শেষ নেই। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তারের ওখানে আমরা ভিডিও করতে পারিনি, কারণ তখন মনে ছিল না, আর সে অ্যালাউ করবে কিনা সেটাও বলিনি, তাই জন্য করিনি। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধ নেওয়া হয়ে গেছে। এখন দেখো আমরা টোটোর জন্য ওয়েট করছিলাম, কারণ বাইরে থেকে আমরা একটা টোটো নিয়ে গেছিলাম, সেই জন্য টোটোটার ওয়েট করছি, একদম বাড়িতে আবার পৌঁছায় দেবে আমাদেরকে। তো সেই জন্য এখানে ওয়েট করছি। আমি ফোন করেছিলাম, তো আসতে একটু লেট হবে, অন্য একটা বলতে গেলে অন্য ভাড়া মারতেছিল, তো আস্তে আস্তে। আর এই দেখো, মানে কথা বলতে বলতে চলে এলো। তো চলো বাড়ি যাই, আর বেশি লেট করব না, কারণ বাড়িতে গিয়ে আবার আমার রান্না করতে হবে, কারণ বাড়িতে আমাদের কাজের লোক নিয়েছি, মানে
মিস্ত্রি যাদেরকে বলে ঘর বানানোর যে মিস্ত্রি তারা কাজ করছে, তো তাদের জন্য বাড়িতে গিয়ে আমার রান্না করতে হবে। এমনি অলরেডি আমি বাড়িতে এমনি রান্না করে গেছিলাম হালকা, মানে আমাদের জন্য, কিন্তু ওদের জন্য করা হয়নি। তো চলো বাড়ি যাই আগে। বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমরা এইটুকুই শেয়ার করলাম তোমাদের কাছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে দেবে, আর বাড়িতে কিন্তু সবাইকে সুস্থ রাখবে, ভালো থাকবে। তো চলো আজকে টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।